আসসালামু আলাইকুম। কোয়েল নিয়ে আপনাদেরকে অনেকগুলো ভিডিও দেখিয়েছি। তো আমাদের যেহেতু মাল্টি খামার, অল্প অল্প করে সবগুলোই করা হয় পারিবারিক চাহিদা পূরণ, এবং সেই সাথে খামার কিভাবে করতে হয়, অর্থাৎ বাণিজ্যিকভাবে যে কাজগুলো করতে হয়, যে খামারগুলো করা যায় বা লাভবান, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত এবং ভিডিও দিই। তো আজকে আমি দেখাবো হচ্ছে হাঁসের যে খাবারটা তৈরির প্রসেসিংটা, সেটি আমরা হাঁসকে কিভাবে খাওয়াচ্ছি। আমাদের মোট 10টি হাঁস আছে, 2টি পাড়া আর হচ্ছে 8টি পারি, যেটা ডিম পাড়া পারি। তো গত 2 দিন আগে হচ্ছে একটি হাঁস আমাদের ধরে ফেলেছে শিয়াল বা কুকুর কেউ, এরকম আর কি। তো এখন মোটামুটি আমরা প্রতিদিন 8টা হাঁস থেকে 6টা 5টা বা 7টা এরকম ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ। সকলে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। তো আমরা হাঁসের যে খাবারটি, সেই খাবারটি এখন মিক্সার করবো। এটি হচ্ছে ধানের গুঁড়া। তো ধানের গুঁড়া আমরা ডামে রেখেছিলাম, এইগুলো এখন ঢেলে নিচ্ছি। এই হচ্ছে আমাদের ধানের গুঁড়া ঢালা শেষ। এখন এটার সাথে মিক্সার করব হচ্ছে কিছু প্রকারের ডাল আছে, তারপরে ভুসি আছে, হচ্ছে গমের ভুসি দিব। তারপর এই হচ্ছে গমের ভুসি। প্রতিদিন আলাদা আলাদাভাবে এগুলো দেওয়া একটু কষ্টকর বা পরিমাণ মতন হয় না, এই কারণে একসাথে মিক্সার করে এই ড্রামে রেখে প্রতিদিন খাওয়ানো হবে। হাঁস ডিম পাড়ার সময় আমি বুঝি না কেন যেন সকালবেলা খাবারই খেতে চায় না। এরা শুধু ওই সন্ধ্যার সময় যখন উঠে, ঠিক সেই সময় হচ্ছে এরা খাবার খায়। এখন ঢেলে দিলাম হচ্ছে 2 প্রকারের ডাউল আছে এখানে, মসুর আর খেসারি, আর সেই সাথে আছে হচ্ছে সয়াবিনের খোল। এগুলো ভাঙিয়ে দিতে পারেন, এইভাবেও দিতে পারেন। আমরা এইভাবেই দিচ্ছি, এর আগে কখনো দিইনি, আজকে প্রথম দেখা যায় কিছু কীভাবে খায় এরা। তো আমার বিশ্বাস খেয়ে নেবে, যেহেতু হাঁস গোটা গোটা ধান খেতে পারে, তো এগুলো খেয়ে নেবে। এই এখন আমরা দিব হচ্ছে এটার সাথে মেডিসিন। মেডিসিনটা এখন সুন্দরভাবে এটাতে দিয়ে দিব, মোটামুটি একটা আইডিয়া করে। এটি হচ্ছে প্রতি কেজিতে 1 গ্রাম হারে দেওয়া যায়। অ্যাভেলা জেডএম রেন্টা কোম্পানির এটি ওষুধ। এগুলো দিলে ডিমের হচ্ছে মানে পুষ্ট ডিম হয়, বড় সড়ো ডিম হয়, খুব সুন্দর। আর সবগুলো ডিম সমান হয় হাঁসের, একটা ছোট একটা বড় এরকম হয় না, এই ধরনের সমস্যাটা হয় না আর কি। হাঁস বা মুরগির বা কোয়েলের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন, খুব ভালো একটা রেজাল্ট আমাদের খামারে আমরা পাচ্ছি। তাই এটা নিয়মিতই আমরা ব্যবহার করতেছি খাবারের সাথে। এই অ্যাভেলা জেডএম এভাবে দিয়ে নিলাম, ছড়াছিটা নেওয়া শেষ। এখন প্যাকেটটা এইভাবে মরিয়ে একটা পিন দিয়ে এইভাবে আটকিয়ে দিবেন, যাতে বাতাস না ঢোকে। আর এই সাথে হচ্ছে আমরা দিয়ে দিব লেয়ার 1 ফিট, যেটা মুরগির ফিট বা হাঁসের ফিট দিতে পারেন। যেহেতু আমাদের এলাকাতে হাঁসের ফিটটা স্পেশালিভাবে পাওয়া যায় না, মুরগিরটা দিলেই হয়। এটাই আমরা কোয়েলকে খাওয়াই, এটা আমরা ফার্মি মুরগিকে খাওয়াই, আবার এটাই হাঁসকে খাওয়াই। এই সুন্দর এখন মিক্সার তৈরি হয়ে যাবে এইভাবে, ঠিক। আর হাঁসকে এটা দিয়ে দেবো আমরা। আর এর সাথে আমরা দিয়ে হচ্ছে, এখন যেহেতু আমাদের এলাকায় আলুর দাম কম, একদম পুরাতন আলুগুলো, স্টোরের আলুগুলো সস্তা, 500-550 টাকা বস্তা কিনা হয়েছিল, বড় বস্তায়, চটের বস্তায়, মোটামুটি 60-65 কেজি থাকে। তো সেই আলুটা আমরা সিদ্ধ করে এই খাবারের সাথে মিক্সার করে দিই। এটাই হচ্ছে আমাদের হাঁসের খাবার। আলহামদুলিল্লাহ এটাতে ভালো ডিম পাচ্ছি। এইভাবে মিক্সার করতে হবে, 2 হাত দিয়ে 2 দিক থেকে ধরে সুন্দর মিক্সার।
মিক্সার করা শেষ। এখন এইগুলো ড্রামে ভরবো। এইভাবে বালতিটা তুলে ড্রাম ঠিক পজিশনে রেখে মোটামুটি এখানে ড্রামে ভরে দেব। আর ড্রামে থাকলে এগুলো ইঁদুরে বা অন্যান্য প্রাণী ক্ষতি করতে পারে না, বা মেডিসিন যেটা দিলাম আমরা, এই মেডিসিনগুলোর অ্যাকশন নষ্ট হয় না, গুণগত মান ঠিক থাকে। অবশ্যই আপনার ড্রামে রাখার চেষ্টা করবেন। যদিও ড্রামটা একটু ব্যয়বহুল, সেহেতু ড্রামে রাখবেন, অথবা বস্তাতে রাখলে প্লাস্টিকের পলিথিনের যে বস্তা আছে সেইটা দিয়ে তার ভিতরে রেখে মুড়িয়ে রাখবেন, যাতে বাইরে থেকে বাতাস চলাচল বা গ্যাস বাহির না হয়ে যায়। বেশ কয়েকদিন থেকেই খুব অসুস্থ, সর্দি কাশিতে ভুগছি, কণ্ঠ ঠিক সেরকম হয়তো বুঝতে পারতেছেন। তো হাঁসের খাবার মিক্সারের যে নিয়মটা, এটা নিয়ে দেখালাম আপনাদেরকে। আমি এইভাবে খাওয়াই, কার কি মতামত আছে আপনারা জানাবেন, বা এই পদ্ধতিটি ঠিক কিনা সেটি জানাবেন। তবে এই পদ্ধতিতে আমি ভালো একটা রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। বিদায় নিচ্ছি আজকের মতন এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।